আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে একটি পিঠা। এই পিঠাটা আমি সুজি, নারকেল, দুধ দিয়ে তৈরি করেছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই পিঠাটা। আমার কিছুদিন পরপরই এই পিঠাটা বাসায় তৈরি করতে হয়, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। এই মজার পিঠাটি তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে 10 থেকে 15 দিন পর্যন্ত খেতে পারবেন। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেলটা মিহিভাবে কুড়িয়েছি। যদি মোটা মোটা কোড়ান তাহলে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। বেশি বড় বড় নারকেল নিলে পিঠাটা ভালো হবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি কিছু এলাচ ও দারচিনি। এবার ধৈর্য সহকারে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনির থেকে পানি গলেছে। চিনির থেকে পানি গলে গেছে। এই পানিটা শুকিয়ে যখন আঠালো ভাব আসবে তখন আমরা নারকেলটাকে নামাবো। নারকেলটাকে অনবরত নাড়তে হবে, না হলে তল দিয়ে পুড়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় আঠালো ভাব চলে আসছে। যে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন চেক করে দেখতে হবে যে আঠালো ভাবটা এসেছে কিনা। হাতে একটু নারকেল নিয়ে এভাবে গোল গোল শেপ করে দেখতে হবে যে আমাদের শেপটা আসছে কিনা। যদি আঠালো ভাব এসে থাকে তাহলে শেপটা ভালো হবে, আর যদি আঠালো ভাব না হয় তাহলে শেপটা করা যাবে না। আমার সবগুলো নারকেল এভাবে লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই নারকেলটা শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর শেপটা দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমার চুলাটা কিন্তু বন্ধ আছে। আমি সবগুলো জিনিস একসাথে দিয়ে তারপর চুলাটা জ্বালাবো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কেজি সুজি। এই রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে। 1 লিটার দুধের সাথে 1/2 কেজি সুজি। রেশিওটা ঠিক না থাকলে কিন্তু পিঠাটা বানাতে পারবেন না। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি কিছু এলাচ। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন একসময় সুজিটা রান্না হয়ে দলা পাকিয়ে আসছে। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমাদের নাড়তে নাড়তে দেখুন দলা পাকিয়ে আসছে। চুলার আঁচটা কিন্তু অল্প থাকতে হবে। বেশি আঁচে রান্না করলে তল দিয়ে পুড়ে যাবে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 চা চামচ ঘি। এই সুজির মিশ্রণটা আপনারা ননস্টিক প্যানেই করবেন, না হলে কিন্তু তল দিয়ে লেগে যাবে। রুটি বানানোর জন্য যেমন শক্ত শক্ত আটা লাগে, আমাদের এই সুজির মিশ্রণটি ঠিক সেরকম পর্যায়ে আনতে হবে। এবার চেক করে দেখতে হবে সুজিটা পারফেক্টলি হয়েছে কিনা। দলা পাকানো যাচ্ছে, তার মানে সুজিটা হয়ে গেছে। এখন আমি এই সুজিটাকে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। রুটি বানানোর সময় যেমন
আটাটাকে ভালো করে মেখে নিতে হয়, এই সুজিটাকেও সেভাবে ভালো করে মেখে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভাজার সময় পিঠাটা ভেঙে যাবে। ভালো করে মাখানোর পর একটু একটু করে এই সুজি হাতে নিতে হবে। হাতে নিয়ে আগে যে নারকেলের লম্বা লম্বা শেপ দিয়ে করে রেখেছিলাম এটা ভিতরে দিয়ে একটা লম্বা শেপ অথবা গোল শেপ আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে আমি কিন্তু ভিতরে নারকেলটা দিয়ে এভাবে লম্বা লম্বা এবং গোল গোল শেপ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দেব। কড়াইতে জায়গা থাকলে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে দিয়ে ভাজবেন না, তাড়াহুড়ো করে ভাজতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে। এই জন্য অল্প অল্প করে ধৈর্য সহকারে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে আমাদের পিঠাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে মিষ্টি, কিন্তু আসলে এটি মিষ্টি না, এটা একটা পিঠা। এই সুজি, নারকেল এবং দুধের পিঠাটি খুবই মজা হয় খেতে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু কোনো পিঠা খেতে চায় না, কিন্তু এই পিঠাটা ওরা খুবই পছন্দ করে খায়। এই পিঠাটি বাসায় তৈরি করে সবাইকে খাওয়ালে আপনার প্রশংসা সবাই করবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন।